শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে আড়মোড়া দিচ্ছে। মনে হতে পারে নবজাতকটি শান্তিতেই আছে, তবে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকে। গত ২৭ আগস্ট তুমুল বৃষ্টিমুখর রাতে তার জন্ম। শিশুটি জন্ম নিয়েছে রাস্তার ধারে, তাও ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর গর্ভে। প্রতিকূল আবহাওয়া আর স্বজনহীন পরিবেশ নবজাতক ও মা দুজনকেই কাবু করে ফেলে। পৃথিবীর আলোর প্রথম দর্শনই সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানকে মুখোমুখি করে জীবন সংগ্রামের। নবজাতককে নিয়ে যখন বিপাকে সেই মানসিক ভারসাম্যহীন নারী, তখন স্থানীয় কয়েকজন মিলে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলেকে পড়াতে যাব, তো তখন দেখলাম একটা দোকানের সামনে অনেক মানুষের ভিড়। তো দেখার পরে আমি এগিয়ে গিয়ে দেখি যে একটা ছোট বাচ্চা পাগলিয়ে বসে আছে কোলে নিয়ে, বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে ভিজতেছে। তো অনেকে ওইখানে সবাইকে জিজ্ঞাসা করলাম যে মানে পুলিশকে জানাইছে কিনা ওনারা। তো ওনারা বললো যে পুলিশকে জানানো হয়েছে এবং আপনার সমাজসেবা অধিদপ্তর থেকে লোক গেছিল, তো ওনারা নাকি নিতে পারেনি বাচ্চাটা। পরে ওখানে পাগলিটার সাথে অনেকক্ষণ যাবত কথা বলে ওরে কনভিন্স করে এরপরে বাচ্চাটাকে নিয়ে আসলাম। হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করার পর নবজাতকের ধরা পড়ে জন্ডিস। তাকে সুস্থ করে তুলতে আদা জল খেয়ে নামে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। আমরা প্রথম অবস্থায় আমাদের এখান থেকে যা পাই তো সব আমরা ম্যানেজ করে দিছি। তখন অবস্থা একটু খারাপ ছিল, তারপর আমরা ইনজেকশন দিয়ে দিছি আমাদের এখান থেকে। তারপরে এখন তো তার জন্ডিস ধরা পড়ছে, গতকালকে থেকে জন্ডিস ফটোথেরাপি পাচ্ছে। স্বজনহীন শিশুটির বেঁচে থাকার যুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা অধিদপ্তর সহ অন্যান্যরা। এমনকি শিশু ওয়ার্ডের অন্য মায়েরা পর্যন্ত দিচ্ছেন বুকের দুধ। এতে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে নবজাতকটি। ওর মা তো ওকে ব্রেস্ট ফিডিং করতে পারতেছে না, আমরা অন্যান্য মায়ের থেকে নিয়ে আমরা খাওয়াইতেছি বাচ্চা। অন্যান্য ভিজিটর তারা আমাদের অনেক হেল্প করতেছে, তাদের থেকে আমরা বুকের দুধ নিয়ে খাওয়াইতেছি। আর সমাজ কল্যাণ থেকে আমাদের কিছু হেল্প করছে, ওষুধপত্র দিয়ে গেছে, জামা কাপড়, প্যাম্পার্স, এগুলো সব তারা আমাদেরকে দিয়ে গেছে। যেহেতু নবজাতকটির মা শিশু লালন পালনে অক্ষম, তাই পরিপূর্ণ সুস্থ হবার পর হাসপাতাল থেকে বাচ্চাটিকে সরকারি শিশু হোমে পাঠানো হবে। বাচ্চাটা এখান থেকে সুস্থ হলে ডাক্তারের পরামর্শ করবে এই বাচ্চাটা আমরা আগলজার আমাদের বেবি হোম আছে, সে ছোটবন ইউনিভার্স, ওখানে আমরা স্থানান্তর। তবে এমন সিদ্ধান্তে খুশি নন উদ্ধারকারীরা। শিশুটির সুন্দর জীবনযাপন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে কোনো সহৃদয়বান ব্যক্তি পাশে এসে দাঁড়াবে বলেই বিশ্বাস তাদের। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরে দেওয়া হয়েছে এবং এখন দেখা গেছে যে এই যে বাচ্চাটির যে কি হবে ভবিষ্যতে, সেটা তো পাগলিটা মা হলো কিন্তু বাবা হলো না কেউ। নাম ঠিকানাহীন শিশুটির পৃথিবীর আলো দেখার বয়স মাত্র 1 সপ্তাহ, কিন্তু সবার প্রত্যাশা সে সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকুক দীর্ঘকাল। নিউজ ডেস্ক, দেশ টিভি।